জয় জগন্নাথ, জয় জগন্নাথ মহাপ্রভু। যার হাত নেই তিনি কি করে সমগ্র বিশ্বকে ধারণ করেন? আপনার হাত জগন্নাথ। এই রহস্য জানলে ভক্তিও বিষয়ে আপনার হৃদয় ভরে উঠবে। আমরা ছোটবেলায় থেকে একটি প্রবাদ শুনে এসেছি, আপনার হাত জগন্নাথ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যাকে আমরা জগন্নাথ বলি তার তো দৃশ্যমান হাতই নেই। তাহলে এই প্রবাদের সঙ্গে জগন্নাথের সম্পর্ক কোথায়? প্রভু জগন্নাথের এই অন্য রূপের মধ্যেই লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক সত্য। পুরাণে অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্নের অনুরোধে দেবশিল্পী বিশ্বকর্মা একান্ত নির্জনে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দারুমূর্তি নির্মাণ করেছিলেন। শর্ত ছিল, কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ দরজা খুলবেন না। কিন্তু অধৈর্য হয়ে রাজা দরজা খুলে ফেললেন। ফলে মূর্তিগুলি অসম্পূর্ণ, সেই অসম্পূর্ণ রূপেই আজ কোটি কোটি ভক্তের আরাধ্য। কিন্তু প্রশ্ন থেকে যায়, কে এই শুধুই অসমাপ্ত বিশ্বকর্ম না, এর মধ্যে রয়েছে আরও গভীর এক দর্শন। জগন্নাথ কোনো সীমাবদ্ধ দেহধারী সত্তা নন। তিনি সর্বব্যাপী, সর্বশক্তিমান, সর্বজীবের অন্তর্যামী। তিনি তার কর্ম করার জন্য আলাদা হাতের প্রয়োজন হয় নাই, চলার জন্য পাশের প্রয়োজন হয় নাই, শোনার জন্য কানের প্রয়োজন হয় নাই, কিংবা দেখার জন্য চোখেরও সীমাবদ্ধতা নেই। তিনি সর্বভূতে বিরাজমান বলেই সব কিছু নিজে থেকেই সম্পূর্ণ হন। একটি প্রাচীন সংস্কৃত শ্লোকে এই ভাবটি অত্যন্ত সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। অকণ্ঠস্য কণ্ঠে কথং পুষ্পমালা, বিনা নাসিকায়া কথং ধূপগন্ধ, অকর্ণস্য কর্ণে কথং গীত নিত্যম, অপাদস্য পাদে কথং মে প্রণামঃ। অর্থাৎ, হে প্রভু, তোমার তো কণ্ঠ নেই, তোমার কোথায় মালা পরাবো? নাসিকা নেই, তবে ধূপের গন্ধ কিভাবে গ্রহণ করবে? কান নেই, তবে সঙ্গীত কিভাবে শুনবেন? আর পাই নেই, তবে কোথায় প্রণাম করব? এরই উত্তর লুকিয়ে আছে গুরু প্রণাম মন্ত্রে গভীর বাণীতে। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি সমগ্র ব্রহ্মাণ্ডে বিরাজমান, তিনি সর্বত্র ব্যাপ্ত। তার কোনো নির্দিষ্ট হাত পা অঙ্গের প্রয়োজন হয় না, কারণ সমগ্র দৃষ্টি জগতেই তার হাত, তার চরণ, তার শক্তির প্রকাশ। বিষ্ণুর বামন অবতারের ঘটনাও একই সত্যের শিক্ষা দেয়। ক্ষুদ্র রূপে এসে তিনি মুহূর্তে ত্রিভুবনকে দুই পায়ে আচ্ছাদিত করেছেন। এখানে পা কেবল অঙ্গ নয়, এটি অসীম শক্তির প্রতীক। তেমনি জগন্নাথের হাত না থাকা দুর্বলতা নয়, এবং বরং অসীম, সর্বব্যাপী এবং সীমাহীন ঈশ্বর তত্ত্বের প্রতীক। তাই বাহ্যিক চোখে যাকে ঠুটো জগন্নাথ বলে মনে হয়,
প্রকৃতপক্ষে তিনি সমগ্র বিশ্বজগতের অধীশ্বর। তিনি স্থির আসনে অধিষ্ঠিত। তিনি স্থির আসনে অধিষ্ঠিত থেকেও অগণিত জীবের জীবন পরিচালনা করেন, তাদের রক্ষা করেন, তাদের আহ্বানে সাড়া দেন। জগন্নাথ আমাদের শেখান ঈশ্বরকে বাহ্যিক রূপে নয়, অন্তরের উপলব্ধিতে অনুভব করতে হয়। তার শক্তি দেহ নয়, তার সর্বব্যাপী সত্তাতেই। জয় জগন্নাথ। আজকে গুরু পূর্ণিমা, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।